স্রোতের বিদায় বেলাতে নিজেই ইমোশনাল হয়ে গেল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের বিদায় দেওয়ার বেলা স্রোতের মা অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে বাবা, আমার মেয়েটাকে একটু দেখো, বড্ড বেশি ছেলে মানুষই আছে, ও বড্ড বেশি তোমার সাথে চিৎকার চেঁচামেচি করে, কিন্তু তা সত্ত্বেও মন থেকে কিন্তু আমার মেয়েটা খুবই ভালো, তুমি নিশ্চয়ই সেটা জানো। তখন কথা বলা মাত্র সার্থক রায়ের মাকে বলতে থাকে যে আন্টি, সেসব নিয়ে আপনি একদম ভাববেন না, ও যেরকম আছে আমি সেরকমভাবেই তো ওকে পছন্দ করেছি, ওকে ভালোবেসেছি, তাহলে এখন আবার ওর এই খুনসুটিগুলো আমার কাছে খারাপ লাগতে যাবে কেন বলুন তো। তখন কথা বলা মাত্র রায় বলতে থাকে যে ভাই, তুমি আমার বিশ্বাস জিতেছো বিধায় আমি তোমার কাছে আমার সবথেকে মূল্যবান সম্পদটা তোমার হাতে তুলে দিয়েছি, এরপরে আমার বোনের কোনো রকম কোনো অমর্যাদা হতে দিও না। তখন কথা বলা মাত্র সার্থকের বাবা হেসে বলতে থাকে, যাচ্ছা রাই মা, তোমার মনে হয় সত্যিকার অর্থে যে আমি আমার মেয়ের কোনো রকম কোনো অমর্যাদা আমার ওই বাড়িতে হতে দেবো বলো তো? হ্যাঁ, কিন্তু আমি বড্ড বেশি স্ট্রিক্ট শ্বশুরমশাই হবো, আমি সেটা বলতে পারি, কারণ তোমার বোন যদি কোনো রকম কোনো পড়ালেখার মধ্যে কোনো রকম কোনো ফাঁকিবাজি করে, তখন আমাকে স্ট্রিক্ট টিচার হতে হবে, কখনো স্ট্রিক্ট টিচার হতে হবে বা কখনো স্ট্রিক্ট শ্বশুরমশাই হতে হবে, কারণ ওর নাওয়া খাওয়া থেকে শুরু করে সব কিছুতে এখন আমাকে দেখতে হবে, তাই না? আমার ছেলেটা তো আমি বাদই দিয়ে দিলাম, কারণ ও যে কীরকম হাজব্যান্ড হবে ফিউচার আমার সেটা খুব ভালো করে জানা হয়ে গেছে। এখন আমার মেয়ের দায়িত্বটা যেহেতু আমার উপরে, তাই আমার মেয়ের দায়িত্বটা তো আমাকে পুরোপুরি নিতে হবে, তাই না? আমার মেয়ের কোনো মতে ফাঁকিবাজি করা যাবে না ওর প্রফেশনাল লাইফে, কারণ আমি চাই ওর ক্যারিয়ারে সব থেকে বেশি সাকসেসফুল হোক, আমার ছেলের থেকেও বেশি। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে বাবা, অমনি তোমার কাছে এখন আমার কাছ থেকে বেশি তোমার ছেলের বউ প্রিয় হয়ে গেল। তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, না সার্থক, এখানে একটা কারেকশন করতে হবে, ও এখন আমার ছেলের বোন, এখন আমার পার্মানেন্টলি মেয়ে হয়ে গিয়েছে, এখন একবারে কাগজে কলমে আইনগতভাবেও আমার মেয়ে হয়ে গেছে, তাই এখন ও বাহিরের লোক বলে তো কেউ তুমি এরকম সম্বর্ধনা দিলে হবে না বলো তো। আর সব থেকে বড় কথা, তোমার ওয়াইফ হয়ে গিয়েছে এখন। তখন কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে, ওফ, আমার তো আর তর্স হয়েছে না, কখন যে আমি ওকে বাড়িতে বরণ করে ঘরে তুলবো, আমার সেটাই এখন আর তর্স হয়েছে না। তখন কথা বলতে না বলতেই স্রোত অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে পিসিমণি, তুমি এখনও পর্যন্ত আমাকে বাড়ি নেওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছো, আর এখানে তুমি দেখতে পাচ্ছ আমার কতটা কষ্ট হচ্ছে আমার বোন দাদাভাই সকলকে ছেড়ে যাওয়ার জন্য। তখন কথা বলা মাত্র সার্থক স্রোতের চোখের জল দেখে ইমোশনাল হয়ে পড়ে আর বলতে থাকে, সত্যি মেয়েদের জীবনে এই ফ্রেজটা এতটা কষ্টদায়ক কেন? ওরা যেখানে জন্ম হয়েছে সেখানটাই ছেড়ে ওদেরকে কেন অন্যের বাড়িতে গিয়ে থাকতে হয়? আর যেখানে কিনা ও কোনো কিছু জানেই না, সেই মানুষের সাথে কোনোদিনও ওর আলাপই হয়নি, সেই মানুষটার সাথে হঠাৎ করে অ্যাডজাস্ট করাটা কতটাই না ওদের জীবনের উপরেতে ঝড় যায়। তার সত্ত্বেও তারা সকল পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা যারা কিনা ওদের এই স্যাক্রিফাইসটাকে ওটাও অ্যাপ্রিসিয়েট করি না। তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, সার্থক, তাহলে তুমি অ্যাপ্রিসিয়েট করবে, কে কী করলো না করলো সংসার জীবনে সেসব নিয়ে একদম ভাবতে যাবে না। তোমার দায়িত্ব এখন স্রোত, তাই স্রোতের সব ভালো মন্দ তোমাকেই দেখতে হবে, আর স্রোতের চোখ থেকে যাতে এক ফোঁটাও জল না পড়ে সেটা তোমাকে দেখতে হবে। তুমি যতই ওর উপরে অভিমান করো না কেন, ঝগড়াঝাটি এটা সংসারে লেগেই থাকে, কিন্তু তা সত্ত্বেও তোমাকে একটু হলো স্রোতের প্রতি একটু মলিন হতে হবে। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে বাবা, আমি নিজেকে আর কতটা শান্ত করব বলো তো, এই মেয়ের চক্করে পড়ে তো আমি নিজেকে অনেকটা পাল্টে ফেলেছি। তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, সবে তো পাল্টানো তোমার শুরু হয়েছে, তোমাকে আরও বেশি পাল্টাতে হবে, নয়তো বা স্রোত তোমার সাথে সংসার করবে কী করে বলো তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।